হযরত মুহাম্মদের জীবন ইসলামের ইতিহাস ও মুসলিম সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি ৫৭০ খ্রিস্টাব্দে সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আবদুল্লাহ এবং মাতার নাম ছিল আমিনা। পিতা আবদুল্লাহ তার জন্মের আগেই মারা যান এবং মা আমিনা তার শৈশবকালে মারা যান। এরপর তিনি দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে এবং পরে চাচা আবু তালিবের অধীনে বড় হন। নবুয়তের প্রাথমিক জীবন। মুহাম্মদ তার শৈশবকাল থেকেই সৎ, বিশ্বাসী এবং সততার জন্য পরিচিত ছিলেন। তিনি বাণিজ্যিক কাজে নিয়োজিত ছিলেন এবং ২-৫ বছর বয়সে ধনাঢ্য নারী খাদিজা এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একটি সুখী দাম্পত্য জীবন ছিল। ৪০ বছর বয়সে হেরা গুহায় ধ্যানরত অবস্থায় জিবরাইল তার কাছে প্রথম ওহী নিয়ে আসেন, যা ছিল কুরআনের প্রথম আয়াত। তিনি আল্লাহর কাছ থেকে নবুয়তের দায়িত্ব লাভ করেন এবং মানুষকে এক আল্লাহর ইবাদত করতে এবং অন্যায় থেকে দূরে থাকতে আহ্বান জানান। মক্কার সময়কাল। মুহাম্মদ মক্কায় নবুয়তের ঘোষণা করলে প্রথমে তাকে কঠোর বিরোধিতার সম্মুখীন হতে হয়। মক্কার কুরাইশ নেতারা তাকে বাধা দেয় এবং মুসলমানদের ওপর অত্যাচার শুরু করে। এ সময় তার সঙ্গী এবং পরিবারের সদস্যরাও নানা নির্যাতন সহ্য করেন। হিজরত এবং মদিনার সময়কাল। মুসলমানরা মক্কায় কঠোর অত্যাচারের শিকার হলে মুহাম্মদ আল্লাহর আদেশে ৬২২ খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন। এই হিজরতের ঘটনাকে ইসলামী বর্ষপঞ্জির সূচনা ধরা হয়। মদিনায় তিনি প্রথম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং সেখানে মুসলমান ও অমুসলিমদের মধ্যে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলেন। ইসলামের বিস্তার। মদিনায় অবস্থানকালে বিভিন্ন যুদ্ধ, যেমন বদর, উহুদ ও খন্দক যুদ্ধ, ইসলামের প্রচার ও প্রতিষ্ঠার জন্য সংঘটিত হয়। মক্কা বিজয়ের মাধ্যমে তিনি মক্কা শহরকে ইসলামের অধীনে আনেন এবং কাবা শরীফকে মূর্তিপূজা থেকে মুক্ত করেন। মৃত্যু। হযরত মুহাম্মদ ৬৩২ খ্রিস্টাব্দে মদিনায় ইন্তেকাল করেন। তিনি ইসলামের শেষ নবী ছিলেন এবং তারপর আর কোনো নবী আসবেন না বলে মুসলমানরা বিশ্বাস করে। তার জীবনী পৃথিবীর লক্ষ কোটি মুসলমানের জন্য পথপ্রদর্শক এবং অনুপ্রেরণার উৎস। উপসংহার। হযরত মুহাম্মদের জীবন ছিল মানবতার জন্য এক মহান উদাহরণ। তার জীবন থেকে মানুষ শিক্ষা নিতে পারে কিভাবে সৎ জীবন যাপন করা যায় এবং কিভাবে আল্লাহর সন্তুষ্টি লাভ করা সম্ভব।